2 বছর আগে এলিয়েনরা পৃথিবীতে নতুন বাড়ির সন্ধানে আক্রমণ করেছিল কারণ তাদের গ্রহটি ধ্বংসস্তূপে ছিল। তারা মানুষকে দাস হিসাবে বন্দী করে এবং খুব বিপজ্জনক অস্ত্র তৈরি শুরু। অস্ট্রেলিয়ায় একদল বেঁচে গিয়েছিল এবং তাদের পরিবারকে দাসত্ব থেকে মুক্তি দিয়েছে। তারা সামরিক বাহিনীর সহায়তায় এলিয়েনদের বাজে অস্ত্র বিক্রি করেছিল। সেদিন তারা কয়েকজন এলিয়েনের সাথে বন্ধুত্ব করেছিল, যারা মানুষকে তাদের কর্তাদের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে রাজি হয়েছিল। থাকার জায়গার বিনিময়ে বর্তমান সিডনি এলিয়েনদের দ্বারা পুনরায় দখল করা হয়েছে এবং অস্ট্রেলিয়ান দল এটি ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। সব জায়গায় বিস্ফোরণ, স্থল এবং বায়ু উভয় খাভিনাকা এলিয়েন বাহিনী ধন্যবাদ। একই সময় পায়ে সেনা এবং বিমান বোমা নিক্ষেপ সঙ্গে সৈন্যরা কয়েকদিন ধরে এই অবস্থান ধরে রেখেছে, তবে এটি স্পষ্ট যে তারা দ্বিতীয় দিকে আরও বেশি স্কোয়াড হারাচ্ছে। ইতিমধ্যে পশ্চিম সিডনির এলিয়েন কলোনিতে ম্যাট দ্বারা লেড বেঁচে থাকা একটি দল বড় এলিয়েন জাহাজে প্রবেশের জন্য নর্দমা দিয়ে যাচ্ছে। একটি এলিয়েন মিত্র দ্বারা ভাগ করা গোপন ইন্টেল ধন্যবাদ যখন তারা নিশ্চিত করে যে তারা ভিতরে রয়েছে। সেনাবাহিনী তাদের জেট পাঠায় যা এলিয়েন জাহাজে আগুন ধরিয়ে দেয়। এলিয়েনরা তাৎক্ষণিকভাবে বিমান যুদ্ধে জড়িত হওয়ার জন্য আরও বিমান পাঠায়। ম্যাটের দল জাহাজের ভিতরে যায় এবং কয়েকজন এলিয়েন যারা রক্ষী হওয়ার ভান করেছিল তাদের সহকর্মীদের উপর গুলি চালান কারণ তারা মানুষের পক্ষে। যখন এলিয়েন একে অপরকে গুলি করে, ম্যাট এবং তার লোকেরা একটি খাঁচা খুঁজে পান এবং এটি নিষ্ক্রিয় করে একগুচ্ছ মানব বন্দীদের বাঁচাতে দলটি সঙ্গে সঙ্গে বন্দীদের নিয়ে যায়। কিন্তু ম্যাট যখন 3টি এলিয়েন বাচ্চাকেও লক্ষ্য করেন তখন থাকেন কিছু দ্বিধা পড়ে। তিনি তাদের গুলি না করার সিদ্ধান্ত নেন এবং লয়ে ফিরে যান যেমন সে আরও শত্রুদের গুলি করে ম্যাট কন্ট্রোল রুমে প্রবেশ করে, অজানা যে জেটগুলি আগত আক্রমণ সম্পর্কে সতর্কতা প্রেরণ করছে। যখন সে কম্পিউটারের সমস্ত ফাইল দেখে একজন বড় এলিয়েন কমান্ডার দেখায় এবং একজন সৈন্যকে হত্যা করে। দল একই সাথে আক্রমণ করার জন্য একসাথে কাজ করে, তবে এলিয়েন এতটাই শক্তিশালী যে সে সেকেন্ডের মধ্যে তাদের সকলকে নামিয়ে আনে। তবে এলিয়েনের বর্মের ভিতরে গ্রেনেড লাগানোর জন্য এটি একটি বিভ্রান্তি ছিল যা দ্রুত প্রাণীটিকে হত্যা করে। যখন এটি বিস্ফোরিত হয়, ম্যাট তার হেলমেট নিয়ে দল ও বন্দীদের সঙ্গে জাহাজ ছেড়ে জেটগুলি পুরো কাঠামোটি উড়িয়ে দেওয়ার জন্য ঠিক সময়। এদিকে অ্যামেলিয়া আব্রাহাম এবং গ্যারি নামে একটি এলিয়েন মিত্র ধ্বংসাবশেষের চারপাশে ঝাঁপিয়ে পড়েছে। তারা যখন একটি বাচ্চা খুঁজে পায় তখন তারা তাদের বন্দুকগুলি নিচে নামায়, কিন্তু গ্যারি তার হেডব্যান্ডটি নিয়ে যায় এবং এটি ধ্বংস করে দেয় কারণ এটি একটি এলিয়েন ক্যামেরা। দেখা যাচ্ছে যে মেয়েটি খাবারের বিনিময়ে গুপ্তচর করতে রাজি হয়েছিল এবং এখন সে এত ভয় পেয়েছে যে সে পালিয়ে যায়। ট্রয়ি চলতে থাকে এবং গোপনে একদল এলিয়েনের সাথে দেখা করুন যা মানুষের সাথে যোগ দিতে চায় যেহেতু তাদের কাছে সরবরাহ করার মতো কোনো সরবরাহ নেই। তারা কিছু ইন্টেল ভাগ করে নেয়। কোলিয়ার নামে পরিচিত এলিয়েন প্রবীণদের রক্ষা করা আসছেন। বৃষ্টিপাত নামে কিছু নিয়েও কথা আছে। পরে তারা প্রতিরোধ সদর দপ্তরে ফিরে আসে, সিডনি আন্ডারগ্রাউন্ডে অবস্থিত। ম্যাট হেলমেট নিয়ে আসে এবং গ্যারি এটি নিবিড়ভাবে পরীক্ষা করতে চায়, তবে ম্যাট কেবল তাকে দেয়। কিছু উপহাস করার পরে পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য একটি সভা অনুষ্ঠিত হয় এবং তারা শিখেছে যে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভাল করছে না, এমনকি তাদের পারমাণবিক অস্ত্র ব্যর্থ হয়েছে। যেহেতু তারা শীঘ্রই শহর হারাবে, কমান্ডার তাড়াতাড়ি মনে করেন তাদের সরিয়ে নেওয়া উচিত। ইব্রাহিম অভিযোগ করেন তারা এখনো উদ্ধার প্রয়োজনে বেসামরিক লোকদের খুঁজে পেয়েছে, তবে হেইস ব্যাখ্যা করেছেন যে আজকাল বেঁচে থাকা লোকদের খুঁজে পাওয়া বিরল হয়ে পড়েছে এবং তারা 1 বা 2 হারিয়ে যাওয়া লোকের জন্য তাদের সেনা হারাতে ঝুঁকি নিতে পারে না। তাই ইব্রাহিম সরিয়ে নিতে রাজি হন। তারপরে অ্যামেলিয়া গত কয়েক সপ্তাহ ধরে ভাগ করে নিয়েছে। বেশ কয়েকটি সূত্র বৃষ্টিপাত নামে একটি ঘটনা উল্লেখ করেছে যা তথ্য মাদুর দ্বারা নিশ্চিত করা হয়েছে। মূল কম্পিউটার থেকে আনা আসলে এটি এর মধ্যে একমাত্র মানব শব্দ। ক্যাপ্টেন ওয়েসেক্স মনে আছে যে বৃষ্টিপাত পাইন গ্যাপের কোডনাম ছিল মধ্য অস্ট্রেলিয়ায় একটি আমেরিকান ঘাঁটি। এর 5-1 মতো গল্প রয়েছে। গ্যারি ব্যাখ্যা করেছেন হেলমেটটি সহকর্মীর অন্তর্গত একটি অভিজাত যোদ্ধা বাহিনী যা এলিয়েন প্রবীণদের রক্ষা করে। তারা খুব কমই যুদ্ধে অংশ নেয়, সুতরাং তারা যদি এখানে থাকে তবে এলিয়েনদের অবশ্যই বড় কিছু পরিকল্পনা করা উচিত। হেইসের প্রতিবাদ উপেক্ষা করে আব্রাহাম ম্যাট এবং গ্যারিকে তদন্তের জন্য প্রেরণ করেন। যেহেতু পাইন গ্যাপ মরুভূমির মাঝখানে, গ্যারি ম্যাটকে ভক্স নামে কিছু এলিয়েন প্রাণী চালানোর জন্য বোঝায়, যা একটি ভ্যানে লুকিয়ে থাকবে যতক্ষণ না তারা রাস্তায় একটি খোলা সন্ধান পায়। একই সময় সরিয়ে নেওয়া শুরু হয়। সমস্ত নাগরিককে যে কোনো উপলব্ধ যানবাহনে রাখা হয় সুরক্ষার জন্য সশস্ত্র সৈন্যদের সাথে এবং পাইলটরা অতিরিক্ত ব্যাকআপের জন্য জেটগুলিতে ছেড়ে যায়। যখন তারা দরজা খুলবে, এলিয়েনরা তাদের বিমান দিয়ে গুলি চালায়। বেসামরিক মানুষ বাসের ভিতরে আতঙ্কিত। জেটগুলি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে লড়াই করে অনেক শত্রুকে নামিয়ে আনতে, কিন্তু প্রক্রিয়াতে কিছু মিত্র হারানো গাড়িতে থাকা সৈন্যরাও গুলি চালায়। এলিয়েন বিমানের গুলি চালানো পরিত্যক্ত ভবনগুলির বিরুদ্ধে দুর্ঘটনা বাক্স সহ ভ্যানে গ্যারি এবং ম্যাটও এলিয়েনদের দিকে গুলি চালাচ্ছেন, কিন্তু তারা অবাক হয় যখন তারা আবিষ্কার করে যে অ্যামেলিয়ার ভাই মার্কাস ভ্যানে ঝাঁপিয়ে পড়েছে। ম্যাট তাকে যেতে চায়, তবে গ্যারি বলে যে তারা কিছুটা সহায়তা দিয়ে করতে পারে। শীঘ্রই একটি বাসের পিছনে আগুন লেগেছে এবং নাগরিকদের সামনের দিকে ঝাঁপিয়ে পড়তে হবে। যখন সৈন্যরা পিছনে, ফলস্বরূপ গর্ত রক্ষা করতে দৌড়ায় বিমানগুলি এলিয়েন বিমান দ্বারা রাস্তা থেকে দূরে তাড়া করা হচ্ছে, কিন্তু বিমান চালকরা ফিরে যেতে সক্ষম হন কিছু শত্রু ধ্বংস করার জন্য ঠিক সময়। তারা বাসে গুলি চালানোর আগে তারপরে এলিয়েন গ্রাউন্ড ফোর্স প্রতিরোধ সদর দপ্তরে আক্রমণ করে, যেখানে কিছু সৈন্য এখনো সরিয়ে নেওয়া শেষ করছে। একটি বন্দুকযুদ্ধ, তাই তারা বাকি নাগরিকদের একটি টানেলের মাধ্যমে গাইড করে কিছু ট্রাকে চড়তে আরে মানুষকে প্রথমে যাওয়ার এবং এলিয়েনদের অপেক্ষা করার জন্য আদেশ পাঠিয়েছে, যার সাথে অ্যামেলিয়া একমত নয়। হঠাৎ একটি বিস্ফোরণ টানেল কাঁপায় এবং সিলিং ভেঙে পড়তে শুরু করে। প্রবেশ পথে দ্বিতীয় বিস্ফোরণের আগে এলিয়েনদের আগমন ঘোষণা করে লড়াই অব্যাহত রয়েছে, যখন সৈন্যরা চলমান বেসামরিক লোকদের রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করে বিষয়টিকে আরও খারাপ করার জন্য খোলা আগুন দিয়ে। তারা মাঠে কিছু সৈন্যের কাছ থেকে খারাপ সংবাদ সহ একটি বার্তা পেয়েছে, এলিয়েন কলোনি জাহাজটি শহরে বোমা ফেলে দিচ্ছে। অ্যামেলিয়া বিশৃঙ্খলা ব্যবহার করে ট্রাকগুলিতেও এলিয়েন মিত্রদের পেতে প্রবেশদ্বারে সৈন্যদের সাথে যোগ দেওয়ার আগে একবার ইব্রাহিম ট্রাকে ঝাঁপিয়ে পড়ে। অবশেষে বোমা সিডনিতে আঘাত হানার ঠিক আগে ছেড়ে চলে যান এবং পালাতে সক্ষম হন। একবার কাফেলা গ্রামাঞ্চলে পৌঁছানোর পরে একেবারে এটি ডেসিমেটিং মার্কাস এবং গ্যারি বাক্সগুলিতে চলে যান। তাদের ভ্রমণের সময় তারা প্রচুর পতিত জাহাজ এবং এলিয়েন কাঠামো দেখতে পায়। বাকি যানবাহন এটি একটি সামরিক ঘাঁটিতে পরিণত করে।
নীল পাহাড় যেখানে সমস্ত এলিয়েন মিত্র মানুষ থেকে পৃথক হয় যাচাইয়ের জন্য হেইস এই বেসের দায়িত্বে আছেন এবং তিনি আমেলিয়ার দলকে একটি সফর দেন। বেসটি 50 এর দশকের একটি সামরিক গবেষণা কমপ্লেক্স, যে শ্রেণীবদ্ধ প্রকল্পগুলি ব্যবহার করত যতক্ষণ না যুদ্ধের জন্য সুরক্ষিত হয়। মেডিকেল বেস আছে, জলবিদ্যুৎ শক্তি এবং এমনকি জেটগুলির একটি সম্পূর্ণ বহর। হেইস আরও প্রকাশ করে যে তারা এলিয়েন ব্যবহার করছে মানব বিমান অপারেট করার প্রযুক্তি। আরও সুষ্ঠু লড়াইয়ের প্রত্যাশায় ইতিমধ্যে ম্যাটের গোষ্ঠী একটি ক্ষেত্রের মধ্য দিয়ে চলমান একগুচ্ছ মানুষকে আবিষ্কার করে বিদেশি বিমানগুলি তাদের হত্যা করার জন্য খোলা আগুনে তাড়া করে মার্কস তাদের সাহায্য করতে চায়। তবে তাদের কাছে উপায় নেই। তারা লক্ষ্য করে যে রক্ষীদের একটি উড়ন্ত গাড়ি রয়েছে, তাই গ্যারি তাদের সাথে কথা বলতে যায়। একবার প্রহরীরা বিভ্রান্ত হয়। ম্যাট আগুন খুল এবং গ্যারি তার সাথে দ্রুত সেই রক্ষীদের নামিয়ে আনল। তারপর গ্যারি গাড়ি সিস্টেম সক্রিয় করে এবং মার্কাস বিমানের গুলি চালানো শুরু করতে কামানে উঠল। সেখানে বিপজ্জনক কালি সৈন্য আসছে, সুতরাং গ্যারি যাত্রা শুরু করে এবং ম্যাট মনে করে যে তাকে পরিত্যক্ত করা হয়েছে। কিন্তু শত্রু গাড়ি তার উপরে উড়ে যায় এবং সে এটি ধরে রাখতে পরিচালিত করে বিমানটি শীঘ্রই তাড়াতে যোগ দেয় এবং এমনকি গ্যারির গাড়িতে গুলি চালায়, তবে এটি কোনো ক্ষতি করে না। যখন মার্কাস তাদের গুলি চালিয়ে যায় এবং তাদের ক্র্যাশ করে তোলে, অন্য গাড়িটি ধরা পড়ে এবং গ্যারিকে আঘাত করতে শুরু করে। কে এটি হারাতে চেষ্টা করে অন্য গাড়ির এলিয়েনও তাদের দিকে গুলি চালাচ্ছে। তাই ম্যাট প্রাণীটির সাথে লড়াই করার জন্য এটির উপরে উঠে যায়। তারা এলিয়েনের কয়েকটি হিট বিনিময় করে ম্যাটকে গাড়ি থেকে প্রায় ধাক্কা দেয়, কিন্তু এই মুহূর্তে তিনি শীর্ষ হ্যাচ খুলতে পরিচালনা করেন। ড্রাইভার তাকে ফেরত পাঠাতে আবার এটি বন্ধ করে দেয়। একই সময় মার্কাস কামানের দিকে এলিয়েনকে গুলি করে ম্যাটকে না কিছু সময় লড়াই অব্যাহত থাকে এবং এলিয়েন ম্যাটের বুকে একটি বিস্ফোরক রাখে। তবে সে আবার হ্যাচটি খুল চালকের দিকে বিস্ফোরক নিক্ষেপ করে তারপরে গাড়িটি উড়ে যাওয়ার ঠিক আগে সে ঝাঁপিয়ে পড়ে। দুর্ভাগ্যক্রমে এলিয়েন ক্র্যাশ থেকে বেঁচে যায় এবং ম্যাটকে লড়াই চালিয়ে যেতে ফিরে আসে। প্রাণী তার মুখ ধরে এবং এটি গাড়ির থ্রাস্টারগুলির দিকে ঠেলাঠেলি করার চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তে ভক্স দৌড়ে আসে এবং তাকে খাওয়ার আগে এলিয়েনকে ছুঁড়ে মারে। ম্যাট, মার্কাস এবং গ্যারি দ্বারা বাছাই করা হয় কে ভাগ করে নেয় যে এখানকার এলিয়েনরাও বৃষ্টিপাতের সন্ধান করছিল। বেসে অ্যামেলিয়া এবং ডেনিস বুঝতে পারে তারা কয়েকদিন ধরে বন্ধুত্বপূর্ণ এলিয়েনদের দেখেনি, তাই তারা ডেনিসের পাইলট বান্ধবী রবিনকে এটি সম্পর্কে জিজ্ঞাসা করে। তবে তিনি তার প্রোটোকলকে রক্ষা করেন এবং বলেন যে সবাই শান্তির জন্য লড়াই করছে না। তিনি চলে যাওয়ার পরে ডেনিস প্রকাশ করেছেন যে তিনি তার সুরক্ষা পাসটি চুরি করেছেন। তিনি প্রহরীদের বিভ্রান্ত করেন এবং অ্যামেলিয়া সীমাবদ্ধ অঞ্চলে ঝাঁপিয়ে পড়ে। সে একটি তাঁবুর ভিতরে একটি বিশাল ল্যাব খুঁজে পায়। 2 বছর আগে ম্যাট যে বায়োউইপন নিয়েছিল। অ্যামেলিয়া ডেনিসকে জানায় যে সে রেডিওর মাধ্যমে কি পেয়েছে, কিন্তু তারপরে তাকে দৌড়াতে হবে কারণ তাঁবুটি গ্যাসে ভরাট শুরু করছে। সে একটি প্লাস্টিকের টানেল দিয়ে চলে এবং একটি স্লাইড নেমে যায় যা তাকে 1/4 ফেলে দেয়, যেখানে তিনি আবিষ্কার করেন যে সমস্ত এলিয়েন এবং বাক্সগুলি কোষে রয়েছে নির্যাতন বা পরীক্ষা নিরীক্ষা। তাদের অনেকে সবেমাত্র জীবিত বা ইতিমধ্যে মৃত। অ্যামেলিয়া তাদের বাঁচানোর জন্য দরজা খোলার চেষ্টা করে, তবে সে দ্রুত হ্যাচম্যান দ্বারা ঘিরে এবং ম্যাটের গ্রুপে ফিরে বন্দী। তারা বাক্সগুলি দিয়ে শিবির স্থাপন করেছিল এবং ম্যাট এলিয়েন্স সংস্থাকে অস্বীকার করতে থাকে। হঠাৎ তারা দূরত্বে গর্জন শুনতে পায় এবং গ্যারি এটিকে জাইলোক হিসাবে স্বীকৃতি দেয়। একটি বিশাল শিকারী যা বাক্স খেতে পছন্দ করে জাইলোক পাহাড়ে নেমে আসে এবং ত্রয়ী দ্রুত আগুন খুলে দেয়। দুর্ভাগ্যক্রমে তাদের অস্ত্রদানদের বিরুদ্ধে কিছুই করে না। তারা লুকিয়ে থাকে এবং এটি বাক্সগুলির দিকে যাত্রা শুরু করে। ম্যাট তাদের সাহায্যের জন্য দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু গাড়িটি উড়ে যায় এবং সে পিছনে ফেলে দেওয়া হয়। বিস্ফোরণটি ঘটেছিল 2 কালি যোদ্ধার দ্বারা। হুগেরি লড়াই শুরু করে। সে তার এলিয়েন পিস্তল দিয়ে একজনকে গুলি করে, কিন্তু দ্বিতীয়টি তাকে তরোয়াল দিয়ে নিরস্ত্র করে। বৃষ্টিপাতের অবস্থান জানতে চাইলে গ্যারি প্রকাশ করেছেন যে তাঁরও একটি তরোয়াল রয়েছে এবং উভয় এলিয়েন তাদের ব্লেড সংঘর্ষ করে লড়াই শুরু করে। গ্যারি একজন ভালো যোদ্ধা, তবে তার প্রতিপক্ষকে অতিরিক্ত ক্ষমতা থেকে বিরত রাখতে যথেষ্ট নয়। ইতিমধ্যে মার্কাস জাইলকের গুলি চালিয়ে যেতে থাকে যখন বাক্সটিও আক্রমণ করা হয়। দুর্ভাগ্যক্রমে জন্তুটি দ্রুত একটি বাক্স নিচে নিয়ে আসে এবং মার্কাসকে ছিটকে যায় যখন জাইলক মার্কাস 2 খেতে চলেছে। ম্যাট এটিতে গুলি চালানো শুরু করে, তবে তার বন্দুকটি বিদ্যুতের বাইরে চলে যায়। জাইলক তাকে খেতে প্রস্তুত হয় যতক্ষণ না একটি বিস্ফোরণ এটিকে আঘাত করে এবং তাৎক্ষণিকভাবে হত্যা করে। কালি যোদ্ধা এই দ্বারা বিভ্রান্ত হয়, সুতরাং গ্যারি এটি হত্যা করার সুযোগটি ব্যবহার করে একটি আলো কাছাকাছি উপস্থিত হয় এবং ম্যাট গুলি করার জন্য প্রস্তুত হয়। তবে এটি পিটার এবং তার মেয়ে বেলা হিসাবে দেখা যাচ্ছে। 2 বছর আগে তাদের পালানোর পরে তারা লড়াইয়ের দল থেকে বিভক্ত এবং পাহাড়ের নিকটবর্তী একটি গোপন গ্রামে বসবাস করুন। অন্যান্য বেঁচে যাওয়া লোকদের সাথে এই 3 জনকে এই গ্রামে নিয়ে যাওয়া হয় এবং স্থানীয়রা গ্যারি থেকে খুব ভয় পায়। ধন্যবাদ। মার্কাস কোনো গুরুতর আঘাতের সাথে জেগে উঠেছে। গ্যারি শেয়ার করেছেন যে তিনি পিটার সম্পর্কে শুনেছেন 2 বছর আগে একজন বিদেশি বন্দির মাথা ধাক্কা, এবং পিটার ব্যাখ্যা করেছেন যে তিনি যা করেছিলেন তাতে তিনি গর্বিত নন। খুব শীঘ্রই গ্রামবাসীরা পিটারের বাড়ির বাইরে জড়ো হন। গ্যারির মাথা চেয়ে জিজ্ঞাসা করলেন। পিটার গ্যারিকে পেতে অস্বীকার করলেন। যখন মার্কাস বাক্স এবং ক্ষুব্ধ জনতার মধ্যে যেতে ছুটে যায়, গ্রামবাসীরা জোর করে পিটারের বাড়িতে ফেটে যাওয়ার জন্য প্রস্তুত হন, তবে গ্যারি বেরিয়ে এসে বলে যে তারা তাদের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে পারে। একটি লড়াই শুরু হয় এবং পিটার এমনকি গ্যারিকে সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পড়ে, তবে এটি 2 জন লোক বনাম একটি বিশাল ভিড়, সুতরাং তারা একটি স্পষ্ট অসুবিধায় রয়েছে। গ্যারিকে মার্ধ করার সময় স্থানীয়রা পিটারকে পিছনে ধরেছিল যতক্ষণ না ম্যাট তার বন্দুকটি বাতাসে গুলি করে তাদের পিছনে ফেলে দেয়। গ্রামবাসী চলে যাওয়ার পরে পিটার এবং বেলা ঘোষণা করে যে তারা ম্যাটকে তার মিশনে সহায়তা করবে। বেশে তাড়াহুড়োয় তার লোকদের অ্যামেলিয়াকে লক করতে বলে, তবে তিনি আব্রাহাম এবং তার দল দ্বারা বাধা পেয়েছেন। অ্যামেলিয়া তাদের যা দেখেছিল তা জানায়, তাই হেইস বিশদভাগ করে নেয়। তিনি এলিয়েনদের বলার জন্য বায়োউইপনকে বিপরীত করার চেষ্টা করছেন। যেহেতু এটি ডিএনএ আক্রমণ করবে, এটি ভালো এবং খারাপ এলিয়েনদের মধ্যে পার্থক্য করবে না। আব্রাহাম উল্লেখ করেছেন যে এটি গণহত্যা, তবে হেইস যত্ন করে না এবং তাকে মনে করিয়ে দেয় যে এলিয়েনরা শীঘ্রই বেস্টি খুঁজে পাবে। হঠাৎ হ্যাজম্যান তাদের অস্ত্র বের করে দেয়, আর ইব্রাহিমের দলও এর বিনিময়ে একই কাজ করে তাদের সবাইকে স্ট্যান্ডঅফে আটকে দেওয়া। সেই মুহূর্তে ওয়েসেক্স তার নিজের দল নিয়ে পৌঁছেছে, তাই তাফসিরকার ইব্রাহিমকে আদেশ দিলেন। তবে যখন ওয়েসেক্স গণহত্যার পরিকল্পনা সম্পর্কে শুনে, সে তার লোকদের ধোঁয়াশা ধরতে বলে, যা ইব্রাহিমকে দান করে। তারপরে অ্যালার্ম কাঁদতে শুরু করে এলিয়েনদের আগমন ঘোষণা।
তিনটি বিশাল জাহাজ তৎক্ষণাৎ ঘাঁটিতে আগুন ধরিয়ে দেয় এবং তার শক্তি উৎস ধ্বংস সিস্টেমটি নিচে যায় এবং তারা পাইলটদের সাথে যোগাযোগ করতে পারে না। হঠাৎ স্পিকারগুলিতে একটি এলিয়েন বার্তা বাজানো হয়। তারা ঘাঁটিটি ধ্বংস করার হুমকি দেয় যদি না আমেলিয়া নিজেকে ঘুরিয়ে দেয়। তার বন্ধুরা তাকে যেতে চায় না, তবে আমেলিয়া মনে করে এটি সেরা। ওয়েসেক্স তার পুরুষদের বাইরে তথ্য পেতে বাধ্য করে, আর ইব্রাহিম আমেলিয়ার সাথে এলিয়েনদের সাথে দেখা করতে যান। একজন এলিয়েন প্রবীণ আমেলিয়ার সাথে কথা বলছেন তার জাতি তাকে মানবতার নেতা হিসাবে দেখছে। তিনি মূলত একসাথে কাজ করতে চেয়েছিলেন, কিন্তু এখন সে ল্যাব পরীক্ষা সম্পর্কে শিখেছে এবং আমেলিয়াকে সহযোগী হিসাবে বিবেচনা করে, তাই সে অবশ্য তাকে ছুরিকাঘাত করার চেষ্টা করে। আব্রাহাম আমেলিয়াকে ধাক্কা দেয় এবং তার পরিবর্তে নিহত হয়। ওয়েসেক্স তার লোকদের গুলি চালানোর নির্দেশ দেওয়ার সময় আমেলিয়া পালিয়ে যায় এবং এলিয়েনরা তৎক্ষণাৎ গুলি চালায়। শীঘ্রই অঞ্চলটি শিখায় রয়েছে। ভিতরে সবাই পর্দার দিকে তাকাচ্ছে, সুতরাং একজন সৈনিক ধোঁয়াশা মুক্ত করার সুযোগটি ব্যবহার করে। যে বন্দুক ধরে এবং যে কেউ অমান্য করার সাহস করে তাকে হুমকি দেয়। যখন কোনো সৈনিক তাকে শান্ত করার চেষ্টা করে, সে দ্রুত তাকে গুলি করে। তারপরে তিনি তার লোকদের বাজে অস্ত্র প্রস্তুত করার নির্দেশ দেন। এলিয়েন আক্রমণ পুরো বেস কাঁপায় এবং ডেনিস বেসামরিক লোকদের সরিয়ে নেওয়া শুরু করে। এর মধ্যে ম্যাচ গ্রুপ অবশেষে এটি পাইন গ্যাপে পরিণত করে তারা সুবিধায় প্রবেশ করে এবং কিছু পরিত্যক্ত অফিস খুঁজে পায়। হঠাৎ তারা একটি অদ্ভুত শব্দ শুনতে পায় এবং এটি উপরের দিকে অনুসরণ করে কেবল একটি স্পষ্টভাবে বসবাসকারী অঞ্চল আবিষ্কার করার জন্য। এটি সিআই এজেন্ট পার্ড এবং স্টিভের বাড়ি। একজন এলিয়েন যা গ্যারির মতো ইংরেজি বলতে পারে দল যখন বৃষ্টিপাত সম্পর্কে জিজ্ঞাসা করে, বার্ড ব্যাখ্যা করেছেন যে কয়েক দশক আগে স্টিভ পৃথিবীতে বিধ্বস্ত হয়েছিল এবং তাদের একটি গোপন কোয়ার্টারের মধ্য দিয়ে একটি সীমাবদ্ধ ঘরে পৌঁছানোর জন্য নিয়ে যায়। সেখানে তারা বৃষ্টিপাত দেখতে পায় যা গ্রহাণু হিসাবে পরিণত হয়। 1966 সালে সমুদ্রের তলায় বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন। যেহেতু এলিয়েন প্রযুক্তি এটি এমবেড করা হয়, বার্ড মনে করেন এলিয়েনরা এটিকে পৃথিবী পরিষ্কার করতে পাঠিয়েছে কয়েক মিলিয়ন বছর আগে। ম্যাট বেসকে কল করে এবং বান হেইসের সাথে ব্যাখ্যা ভাগ করে দেয়, যদি এলিয়েনরা গ্রহাণুটি পুনরুদ্ধার করে আবার ফেলে দেয়, তারা ডাইনোসরগুলির মতো মানবতা মুছে ফেলবে। ধোঁয়াশা বুঝতে পারে গ্রহাণু নিখুঁত ফাঁদ, তারা বাজো অস্ত্রটি ভিতরে রাখতে পারে এবং এলিয়েনদের এটি নিতে দেয়। বাজো অস্ত্র সম্পর্কে শুনে গ্যারি ক্ষিপ্ত হয়। কম্পিউটার ধ্বংস করতে শুরু করে। কল শেষ ম্যাট গ্যারিকে ডেস্ক থেকে দূরে ঠেলে দেয় এবং সে গ্রহাণুতে অবতরণ করে, যা হঠাৎ করে একটি উজ্জ্বল আলো দিয়ে সক্রিয় হয় এবং তার অবস্থান এলিয়েন প্রবীণকে প্রেরণ করে। স্টিভ বলেছেন কেবল সহকর্মী এটি করতে পারেন, মানে গ্যারি হোক জ্বালাই 0 ম্যাট তাকে গুলি করার জন্য প্রস্তুত হন, কিন্তু মার্কাস তার প্রতিরক্ষা আসে। পিটার ম্যাটকে বোঝায় যে গ্যারি তাদের পাশে রয়েছে এবং গণহত্যা একটি ভয়ানক ধারণা, সুতরাং তারা পরিবর্তে গ্রহাণু উড়িয়ে দেবে। হঠাৎ ক্ষমতা বাইরে চলে যায় এবং কয়েকজন এলিয়েন ঘরে ফেটে গেল। ভেন্ট এবং লিফট খাত মাধ্যমে লড়াই শুরু হয়। মানুষ আগুন খোলার সাথে এবং গ্যারি তাদের সাথে তরোয়াল দিয়ে লড়াই করে। তার সহকর্মী দক্ষতার সাথে তাদের মৃত্যুর দিকে ঝাঁপিয়ে পড়ে। পিটার একগুচ্ছ গ্যাস ক্যানিটারে গুলি চালায়, একটি বিস্ফোরণ তৈরি করে যা একাধিক শত্রুকে নামিয়ে আনে। তারা যতই হত্যা করে না কেন, আরও এলিয়েন আসতে থাকে, সুতরাং দলটি গ্রহাণু ধ্বংস করতে চালানোর এবং অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেয়। যখন তারা কোয়ার্টার নেয়, তারা আরও এলিয়েন এটিকে অবরুদ্ধ করে দেখতে পায়, তবে বাক্সগুলি তাদের মাটিতে সামলায় এবং সেগুলি খাওয়া শুরু করে। বেসে ফিরে ওয়েসেক্সের পুরুষরা সবে সেখানে ঝুলছে, কিন্তু তারা হাল ছেড়ে দিতে অস্বীকার করে এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়। জেটগুলি বাইরে যায় এবং সাধারণ আগুন দিয়ে এলিয়েন বিমান নামানো শুরু করুন, তবে তাদের একটি বায়োওয়েপন সহ ক্ষেপণাস্ত্র রয়েছে। সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছি। আমেলিয়া তার ভিতরে ওয়াই এবং শান্ত অফিসারকে ভয় দেখানোর জন্য ডেনিসের সাথে দল বেঁধেছে। ডেনিস রবিনের সাথে যোগাযোগ করার ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে এবং আমেলিয়া তাকে পরীক্ষা এবং গণহত্যা সম্পর্কে বলে। দুর্ভাগ্যক্রমে বার্তাটি পুরো বেস জুড়ে বাজানো হয় এবং হেইস তার আদেশগুলি স্মরণ করিয়ে দেওয়ার জন্য রবিনের সাথেও যোগাযোগ করে। রবিন পিছনে টানতে সিদ্ধান্ত নিয়েছে এবং তার সহকর্মী পাইলদেরও এটি করতে বলে, কিন্তু হেইসের প্রতি অনুগত এক সৈনিক এগিয়ে যায় এবং বিশাল এলিয়েন জাহাজের একটিতে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। বিস্ফোরণের ফলে জাহাজটি পরে গ্যাস ছড়িয়ে পড়তে শুরু করে। বাইরে অনেক এলিয়েন হত্যা। ওয়েসেক্স এবং তার লোকেরা ভিতরে ফিরে দৌড়ায় এবং হেইস এবং তার সৈন্যদের উপর গুলি চালিয়ে ঘাঁটিটি নিয়ন্ত্রণ করতে, তবে হেইস একটি পিছনের দরজা দিয়ে পালিয়ে যায় এবং তার লোকদের লড়াইয়ের জন্য ছেড়ে যায়। সে এটিকে ভূগর্ভস্থ ল্যাব করে তোলে, যেখানে তিনি শিখেন গ্যাস কোষে পৌঁছানোর আগে কিছুটা সময় নেবে। শান্ত ঘরে আমেলিয়া এবং ডেনিসকে সৈন্যরা খুঁজে পেয়েছে এবং বন্দুকযুদ্ধে আটকে আছে। ডেনিস স্বেচ্ছাসেবীরা একটি বিভ্রান্তি হিসাবে থাকতে এবং আমেলিয়া ল্যাবগুলিতেও ছুটে যায়, যেখানে তিনি দ্রুত একজন বিজ্ঞানীকে ছুঁড়ে ফেলেন। তারপরে তিনি হেইসের মুখোমুখি হন, যিনি তাকে মারধর শুরু করেন। আমেলিয়া তাকে গ্যাসের ট্যাঙ্ক দিয়ে আঘাত করে এবং কনসোলে পৌঁছানোর চেষ্টা করে, কেবল হেইস তাকে দম বন্ধ করা শুরু করার জন্য। তিনি এখনও একটিপতে বোতামগুলির যথেষ্ট কাছাকাছি রয়েছেন। তাঁবুতে গ্যাস ছেড়ে দেওয়া, সে এটি থেকে দৌড়ে দরজা তালাবদ্ধ করে। হেইসকে শ্বাসরোধে মারা যেতে ওয়েসেক্স তারপরে স্পিকারদের কাছে ঘোষণা করে যে হেইস মারা গেছে, তিনি নতুন নেতা। তাই ডেনিস আক্রমণকারী সৈন্যরা পাইন গ্যাপ ম্যাট মার্কাসে আগুন থামিয়ে দেয়। বেলা এবং গ্যারি গ্রহাণু ঘরের বাইরে করিডোরে পৌঁছেছে। আরও এলিয়েনদের সাথে তাদের নিবিড়ভাবে অনুসরণ করুন। তারা লড়াই করার আগে এলিয়েন জাহাজটি সুবিধাটি ভেঙে দেওয়ার জন্য একটি বিশেষ মরিচি ব্যবহার করে এবং গ্রহাণু দিয়ে ঘরটি উড়ে তুলুন। দলের সাথে করিডোর আস্তে আস্তে বিভক্ত হচ্ছে এবং গ্যারি শত্রুর সাথে পতিত অর্ধে আটকে আছে। বেশিরভাগ এলিয়েন তাদের মৃত্যুতে পড়ে। কেবল গ্যারি এবং একটি প্রতিপক্ষ কিছু তারের উপর ঝুলন্ত রেখে বেলা তার ছুরি দিয়ে কিছু তারগুলি কেটেছিল শেষ শত্রুকেও পড়তে। যখন কোয়ার্টার ব্রেকিং শেষ হয়, ম্যাট গ্যারির হাত ধরতে দৌড়ে যায় এবং শেষ সেকেন্ডে তাকে বাঁচায়। তাকে ভাই বলা হচ্ছে। এলিয়েন জাহাজটি ঘরটি শোষণ করে এবং পিটারের সময় উড়ে যায়। বার্ড এবং স্টিভ মাটি থেকে অসহায়ভাবে দেখেন। বেসে আমেলিয়া তাদের ঘর থেকে এলিয়েনদের মুক্তি দেয়, যাতে তারা মানুষের সঙ্গে সরিয়ে নেওয়া যেতে পারে। যদিও কয়েকজন এখনও গ্যাস দ্বারা নিহত ট্রাকগুলি বেসামরিক নাগরিক এবং কিছু প্রহরী নিয়ে চলে যায়। সৈন্য ও পাইলটরা তাদের উপর শত্রুদের আগুন রাখতে ফিরে যান। বেসটি ধ্বংস হয়ে যায় এবং অন্যান্য পাইলদের সাথে রবিন মারা যায়। কিছুক্ষণ পরে সমস্ত বেঁচে থাকা লোকেরা পাহাড়ের গ্রামে পৌঁছে যায়। পিটারও ফিরে এসে আমেলিয়াকে খারাপ খবর দেয়, তাই এখন তাদের বন্ধুদের বাঁচানোর পরিকল্পনা করতে হবে।
এই সিনেমার সমাপ্তি। সাম্প্রতিক সিনেমার সারাংশ দেখতে চ্যানেলটি অনুসরণ করতে ভুলবেন না। ধন্যবাদ।